আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। বিগত জিওমেট্রির যে লেকচার গুলো দিচ্ছি সেগুলো আশা করি তোমরা দেখছো। আজকে যে জ্যামিতিটা নিচ্ছি দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি এবং চমৎকার একটা প্রশ্ন। এই স্ট্যান্ডার্ড মানের প্রশ্নগুলোর মধ্যে এটা একটা প্রশ্ন দেখতে পারো। এই প্রশ্নগুলো প্রায় আসে, বিশেষ করে এই প্রশ্নটা বারবার আসছে টেস্ট পেপার দেখো অ্যাভেলেবেল পাবা, এই প্রশ্নটা ভরপুর। আর এবার যেহেতু প্রশ্নগুলো বিগত সালের প্রশ্নগুলো বাদ দিয়ে আসবে, তাই বিগত সালে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসছে। এই প্রশ্নটা এবার ইম্পর্টেন্ট হয়ে গেছে, যেহেতু গতবার প্রশ্নটা আসে না, এবার আসতে পারে। এই কারণে তোমরা চেষ্টা করবে যে এই প্রশ্নটা বারবার করার জন্য। কেন? এই একটা প্রশ্ন আসা মানে 4টা নাম্বার তুমি পাওয়া। আর এই ধরনের প্রশ্নগুলো তেমন একটা ঝামেলা নেই, বিশেষ করে এই প্রশ্নটা তেমন একটা ঝামেলা নাই বললেই চলে। খুবই সহজ এবং একটা সামান্য যুক্তি দিয়ে তুমি সমাধান করতে পারবে। আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করব, সবাই দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, আর পারলে নোট করে ফেলো। আর এটাকে 5 থেকে 6 বার করার চেষ্টা করবে। যদি আসে খারাপ কি, 10 নাম্বার পাইলে তো লাভ, তাই না? জ্যামিতি যেখানে ভয় সেখানে মাত্র 2-1টা দিয়ে জ্যামিতিকে জয় করা সম্ভব। আশা করি সবাই বুঝে গেছো আমার মূল ভাষ্যটা কি। সবাই আসো এই প্রশ্নের সমাধানে যাই। দেখো প্রশ্নে লেখা আছে ত্রিভুজ এবিসি এর এবি ও বি মধ্যমা দ্বয় পরস্পরকে জি বিন্দুতে ছেদ করছে। আমরা ক নাম্বারের প্রশ্নে দেখতে পাচ্ছি এই উদ্দীপকটাকে নিয়ে লেখা যে উদ্দীপকের আলোকে চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে। তার মানে উদ্দীপকটাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। আমি আবার উদ্দীপকটা বলতেছি, এবিসি ত্রিভুজের এবি ও বি মধ্যমা দ্বয় পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। যে বিন্দুতে অঙ্কিত ডিই এর সমান্তরাল রেখাংশ জিএফ এসি কে এই বিন্দুতে ছেদ করে। আমরা চিত্রটা এখানে দেখি। এই হচ্ছে এবিসি ত্রিভুজ। ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ সেটা বলে নাই, সেটা হতে পারে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ, আমরা জানি না। একটা ত্রিভুজ নিলাম, নাম দিচ্ছি এবিসি ত্রিভুজ। এই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। বলছে এবি ও বি মধ্যমা, তাহলে এবি তো এখানে আছে, বি হবে এখানে, এটা হবে বিসি এর মধ্যবিন্দু। আমরা বিসি এর মধ্যবিন্দুতে যাচ্ছি, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে আমরা এবি যোগ করে নিচ্ছি, এইডি হচ্ছে মধ্যমা। এরপরে কি বলছে? বি মধ্যমা, বি যেহেতু এখানে আছে তার মানে এইটা হবে এই এসি এর উপর মধ্যবিন্দু হিসাবে। আমরা ধরলাম এটাই হচ্ছে সে এই বিন্দু, অর্থাৎ এসি এর মধ্যবিন্দু। তাহলে বি ই যোগ করে দিলাম, আমরা পেলাম এবি এবং বি মধ্যমা। এরা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করছে তাকে আমরা জি নামে ডাকতেছি। আমরা এটাকে জি নামে ডাকতেছি, এই সেই জি। বলছে জি বিন্দু দিয়ে একটা রেখা আঁকতে হবে, তবে সেই রেখাটা হবে ডিই এর সমান্তরাল। তাহলে ডি সমান্তরাল মানে কি? ডি কে যোগ করে নিচ্ছি আমি, এই যে ডি যোগ করলাম। তাহলে ডিই রেখার সমান্তরাল একটা রেখা জি বিন্দু দিয়ে আঁকতে হবে, এই যে আঁকলাম। সমান্তরাল মানে তো রেল লাইন, বুঝো তো? এইটা আর এটা সমান্তরাল, ডিসটেন্স সমান হবে। তুমি বড় করো, দেখবে একই ডিসটেন্সে থাকবে। আমি যেহেতু হাতে আঁকছি তো আমার আঁকতে হতে পারে, তোমরা পেন্সিল, কম্পাস, স্কেল ব্যবহার করলে ঠিক থাকবে, আশা করি তখন ত্রুটি হবে না। তাহলে এইটাকে আবার নাম দিচ্ছে এক বিন্দু। কেন? ওরা বলে দিছে যে জিএফ এসি কে এক বিন্দুতে ছেদ করবে। তাহলে এসি বাহুটাকে এক বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নাম এক বিন্দু। ওরা যে কথাটা বলছে সেই কথার আলোকে আমি চিত্র রাখছি, এটাকে বলা হয় চিহ্নিত চিত্র। কথাটাও তুমি বলে দিতে পারো, দেওয়া আছে দিয়ে লিখতে পারো। দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি ও বিই মধ্যমা দয়, দয় মানে দুই, দয় মানে দুইটা, তিনটা তো আঁকার কথা ছিল, তিনটা আঁকে নাই, ওরা দুইটা বলছে, তাই আমরা এখানে দয় দেখতে পাচ্ছি। দয় মানে দুই, ত্রয় মানে তিন, টেট্টা মানে চার, পেন্টা মানে পাঁচ, এটা আশা করি বুঝো। তাহলে এবিসি ত্রিভুজের এবি ও বি মধ্যমা দয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে। যে বিন্দুতে ডি ই এর সমান্তরাল করে, সমান্তরাল করে জিএফ অঙ্কন করি।
যেন তা এসি কে এক বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে উদ্দীপকের ভাষ্য, আমরা সেটাই উপস্থাপন করছি, সেটাকে চিত্রের মাধ্যমে দেখাইছি। এইটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সলিউশন। ক নাম্বার শেষ, আমরা খ নাম্বারে যাব। খ নাম্বার, খ নাম্বার দেখো, প্রমাণ করো যে সি সমান 6EF। এই যে ইএফ এখানে আছে, এসিও আছে, ইএফ আছে। এই প্রমাণটার জন্য নতুন করে আমাকে কোনো কিছু সংযোজন বিয়োজন করতে হচ্ছে না। এই ত্রিভুজটা দিয়ে বা এই চিত্রটা দিয়ে আমি সমাধান করতে পারবো। তাই কষ্ট করে আমাকে খ নাম্বারে এসে এটা আর আঁকতে হবে না। এখানে আমি রেস্ট পাবো, মানে একটু সুযোগ পাবো। এইখানে শুধু এই কথাটা লিখলে হবে, ক হতে প্রাপ্ত চিত্র ব্যবহার করে প্রমাণ করতে হবে যে এসি সমান 6EF। মিনটা বুঝতেছো? এসি বাহুটার পরিমাণ যা, ইএফ কে 6 দিয়ে গুণ করলে সেই পরিমাণটা পাওয়া যাবে। অর্থাৎ এটা যদি 2 হয়, এসি হবে 2 কে 6 দিয়ে গুণ করো 12, ওই এসি দৈর্ঘ্য তখন 12 হবে। ক্লিয়ার? আশা করি কথা বুঝে গেছো। এসি 6EF, ইএফ এর 6 গুণ। আমরা এটা প্রমাণে যাব। দেখো প্রমাণ কিভাবে করি। প্রমাণ, এখানে এডি বি মধ্যমা। আমরা একটা সূত্র জানি, ত্রিভুজের মধ্যমা ত্রয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তার নাম হচ্ছে ভর কেন্দ্র। এই কথাটাই আমরা বলি। এখানে যদি ত্রয় দেয় নাই, 3 জন দেয় নাই, 3টা মধ্যমা দেয় নাই, 2 জন দিচ্ছে, আমরা 2 জনের কথাই বলবো। এখানে ত্রিভুজ এবিসি এর মধ্যমা দ্বয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, তাহলে যে বিন্দুই ত্রিভুজটির ভর কেন্দ্র। এবার ভর কেন্দ্র হওয়ার সাথে সাথে কিন্তু আর একটা ঘটনা চলে আসবে। একটা জ্যামিতিক প্রমাণ আছে যে ভর কেন্দ্র যেটা, সেটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই যে রেখাটা দেখছো, এই এডি রেখাটাকে যদি তুমি 3 বলো, তাহলে বড় রেখাটার পরিমাণ হবে 2 আর ছোট রেখাটার পরিমাণ হবে 1। তার মানে মধ্যমাটা 3 হলে বড়টার পরিমাণ 2, ছোটটার পরিমাণ 1। যদি এডির পরিমাণ 60 হয়, তাহলে এ জি এর পরিমাণ হবে 40 আর জি ডি এর পরিমাণ হবে 20। আশা করি অনুপাতটা বুঝে গেছো, 2:1। সেম ভাবে এখানেও বি যেটা দেখতে পাচ্ছ, এই বি ই এর ক্ষেত্র বড়টার পরিমাণ হচ্ছে 2, ছোটটার পরিমাণ হচ্ছে 1। এইটা কোত্থেকে পাইলাম? ভর কেন্দ্র পাওয়ার সাথে সাথে আমি বলার সুযোগ পাইছি। এই কথাটাই আমি এখানে লিখবো। সুতরাং এজি অনুপাত জিডি সমান সমান, সেম বি এর ক্ষেত্র বিজি অনুপাত জিই সমান সমান 2:1। এখানে সাইড নোট দিয়ে দিব। ভর কেন্দ্র, যেহেতু ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, বিভক্ত। আশা করি সাইড নোটটা বুঝে গেছো। এখান থেকে দেখো তো আমরা দুইটা, এটা একটা অনুপাত, এখানে একটা অনুপাত পাচ্ছি আর এটা মান পাচ্ছি। আমরা যে কোনো একটা অনুপাতকে চয়েস করে নিতে পারবো, কিন্তু কাকে নিব সেটা বোঝার বিষয়। তুমি কি এটাকে নিয়ে শুরু করবা না এটাকে নিয়ে শুরু করবা? তুমি দেখো তোমার সলিউশন অংশটা কোন সাইডে, এডি এর এই সাইডে না এডি এর ওই সাইডে? নিশ্চয়ই তুমি বলবা এসি যেদিকে সেদিকে। এসির মধ্যে তো ইএফ, তাহলে আমাদের আলোচনা হবে এডি এসি, এই অংশের আলোচনা।
যদি আমি বিজি জি নিয়ে আলোচনা করি তাহলে সেটা হবে এই অংশ, এই অংশে কোনো ইএফ নাই, তাই আমরা এই অনুপাতটা নিয়ে কথা বলবো না। কিন্তু এটা লেখার অর্থ হচ্ছে এটারও সেম অনুপাত হয়, এই জন্য এটা এখানে লেখা হয়েছে। তাহলে এর পরের লাইনটা আমি লিখতে পারি, সুতরাং এজি বাই জিডি সমান সমান 2/1। আমরা জানি অনুপাত মানে ভাগ। নিচের লাইন দেখা যাচ্ছে তো? পরের লাইন তাহলে দেখো তো, আর আর গুণ করলে কত আসতেছে? এজি ইকুয়াল 2জিডি। এটা আমরা রেখে দিলাম, আমাদের কোন এক সময় কাজে লাগবে, 1 নং দিয়ে লিখে দিলাম। বাকিটা এই সাইডে চলে আসি আমরা। দেখো এটা আমরা পেয়ে গেলাম। আমাদের আলোচ্য বিষয় ছিল এসি। এসি এর মধ্যে এই বিন্দুটা কি ছিল? মধ্যবিন্দু ছিল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিনা, আবার এই বাহুটা হাফ এসি, এই বিন্দু যেহেতু মধ্যবিন্দু তাহলে এই যতটুক ইসি ততটুক, তাহলে এই এর পরিমাণটা এসি এর অর্ধেক হবে। বোঝানোর জন্য আর একটা এক্সাম্পল নিতে পারি, এই পরিমাণ 2, ইসির পরিমাণ 2, তাহলে পুরাটা কত? 4। তাহলে এইটা 4 এর অর্ধেক না? সেই হিসাবে আমরা লিখতে পারি এই সমান হাফ এসি। এটা আশা করি সবাই বুঝার বিষয়, সবাই বুঝে। তারপর আমরা একটা সাইড নোট দিই বুঝার জন্য, যাতে কষ্ট না হয়। যেহেতু এই এসি এর মধ্যবিন্দু, এটা আমরা বুঝে নিলাম। আচ্ছা, এবার আসো একটা যুক্তিতে আসি। আমি যুক্তিটা বোঝার জন্য এই লাইনটাকে মুছে দিচ্ছি, তার মানে এটা চিত্র থেকে বাদ হয়ে যাবে এমনটা নয়। এইটা মুছে দেওয়ার সাথে আমি এই দুইটা রেখাকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে দুইটা সমান্তরাল রেখা। এটা অনেকটা এরকম কিনা দেখো, আমি একটা ত্রিভুজ দিচ্ছি, এবিসি ত্রিভুজ, যার এখানে আমি ডিই নাম দিচ্ছি। ভালো করে বুঝতে হবে, এটা বুঝার বিষয়। এবিসি ত্রিভুজের মধ্যে দেখো তো, এই বিসি এর সমান্তরাল ডি একটা রেখা আছে। এই রেখাটা এসি এবং এবি কে একটা দুটা বিন্দুতে ছেদ করছে কিনা দেখো তো, ছেদ করছে। মনে রাখতে হবে, যদি এরকম কোন ঘটনা ঘটে যে ত্রিভুজের কোন একটা বাহুর সমান্তরাল আরেকটা বাহু অঙ্কন করা হলো, তাহলে বুঝতে হবে এই সমান্তরাল বাহুটা এই ত্রিভুজের অপর দুইটা বাহু, এই যার সমান্তরাল, এই সমান্তরাল বিসি এর সমান্তরাল না, বিসি বাদ। তাহলে অপর দুইটা বাহু আছে না ত্রিভুজের, একটা নাম হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। এটাকে দুইটা অনুপাতে ভাগ করবে। দেখো এই যে অনুপাত, এই যে একটা অনুপাত, এই আরেকটা অনুপাত, অর্থাৎ এডি এডি অনুপাত ডিবি। সেম ভাবে এখানে পাচ্ছি এই অনুপাত ইসি। উপপাদ্য অনুসারে এই দুইটা অনুপাত সমান হবে। এই যে সমান দিলাম। আবার বলি, ভালো করে বুঝো, ত্রিভুজ এবিসি এর মধ্যে কোন একটা বাহুর সমান্তরাল যদি একটা রেখা অঙ্কন করা হয়, যেমন ডি রেখাটা এখানে অঙ্কন করা হয়েছে, এই রেখাটা এবি এবং এসি বাহুকে সমান অনুপাতে ভাগ করবে। এইখানে যে অনুপাতটা তৈরি হবে, যেমন এডি অনুপাত বি উৎপন্ন হয়েছে, ডিবি উৎপন্ন হয়েছে, এই অনুপাতটা সেম এখানেও একটা অনুপাত উৎপন্ন হয়েছে, এই ইসি। এই দুটো অনুপাত সমান হবে। এটা হচ্ছে কার কথা? জ্যামিতিক সূত্রের কথা, জ্যামিতিক উপপাদ্য দ্বারা এটা প্রমাণিত। আমরা এটাকেই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো তো, এখানে একটা ত্রিভুজ আছে এডি, ই ত্রিভুজ লিখে দিচ্ছি, এবং ত্রিভুজ এ ডি ই এ, দেখো তো সমান্তরাল কারা? জিএফ সমান্তরাল ডি কিনা? জিএফ সমান্তরাল ডিই। এই কথাটা আমাদের উদ্দীপকে বলে রাখছিল, যে দেখো লেখাই ছিল সমান্তরাল শব্দটা, এইখানে আমরা সেই সিম্বলটা ব্যবহার করছি। এটা সমান্তরাল রেখা বুঝতে হবে, যদি সমান্তরাল হয়। তাহলে এই যুক্তিটা এখানে আমি অ্যাপ্লাই করতে পারি কিনা দেখো তো। আমি তাহলে বলতে পারি এ জি অনুপাত জিডি, এটার মতোই লিখতেছে। এই বড়টা
অনুপাত ছোটটা। সেম ভাবে এই ত্রিভুজের মধ্যে এখানেও তো একটা বাহুর মধ্যে দুইটা অনুপাত আছে, দেখো এএফ অনুপাত এএফ অনুপাত এফ ই, এটার অনুপাত আর এটার অনুপাত, এই দুটো অনুপাত উপপাদ্য অনুসারে আমরা সমান বলতে পারি, যেটা আমি ব্যাখ্যা এখানে দিচ্ছি। আশা করি তোমরা এটা থেকে এটা অ্যাপ্লাই করতে পারবে। আমি এটা মুছে ফেললাম। তাহলে এখানে আছে দেখো অনুপাত মানে ভাগ এ জি বাই জিডি সমান সমান এ এফ বাই এফ ই। দেখো এজির জায়গায় এই যে আমি এক নং সমীকরণ রেডি করে রাখছিলাম, দেখো এজির বদলে জি টু জিডি আমরা এটা লিখে দিবি, এজির বদলে টু জিডি। নিশ্চয় দেখো তো জিডি আছে কিনা, এখানে এ এফ বাই এফ ই। পরের লাইন দেখো তো কাটাকাটি চলে গেছে কিনা, এই যে জিডি এই জিডি কাটে চলে গেছে, আর আর গুণ করলে আমরা পাচ্ছি এ এফ সমান টু এফ ই। আমাদের প্রায় প্রমাণ শেষের দিকে। দেখো এই একটা মান পেয়ে গেছি টু এফ ই বা ই এর একই কথা। তাহলে এবার আসো এইখানে আসি, এটার জন্য এটা ব্যবহারের জন্য আমরা একটা লাইন রেডি করি। এখন দেখো তো এ ই সমান সমান এ থেকে ই পর্যন্ত দূরত্বটাকে আমরা লিখতে পারি কিনা, দেখো তো এ এফ প্লাস এফ ই। আমার মনে হয় এটা নিয়ে কারো দ্বিমত থাকার কথা না, এইটুকু আমরা বুঝে গেছি। বা এই সমান আমরা লিখতে পারি কিনা দেখো তো হাফ এসি, এই যে হাফ এ সি কোথেকে পাইছি দেখছো, এইখান থেকে পাইছি। এটাকে তুমি চাইলে লিখতে পারো 2 নং সমীকরণ দিয়ে রাখতে পারো। এটাকে দেখো এখান থেকে একটা ব্যবহার করছিলাম 1 নং হতে, এটা লিখে দিতে পারি 1 নং হতে। এইখানে এসে আমরা লিখবো এইটা থাকুক এ এফ এই সে এ এফ কিনা দেখো তো, আমরা 2 এফ ই লিখতে পারি প্লাস এফ ই। এখানে আমরা একটা সাইড নোট ব্যবহার করবো এই হাফ এসি এর জন্য, ওই যে 2 নং সমীকরণ দিয়ে রাখছি, এই হাফ এসি এখানে বসেছি না, 2 নং মনে করে যে 2 নং হতে। আমার মনে হয় এইটুকু সবাই বুঝে গেছো। পরের লাইন হাফ এসি থাকলো ইকুয়াল কয়টা এফ ই হয়, 3টা এফ ই হচ্ছে। সুতরাং এসি সমান তোমরা পাচ্ছ 6টা এফ ই বা ইএফ। প্রশ্নে আমি ইএফ লিখছি, এছাড়া তুমি চাইলে লিখতে পারো সুতরাং দিয়ে বা লিখতে পারো বা এটা বা রাখতে পারো। সুতরাং এসি ইকুয়াল 6 ই এফ। প্রমাণ করতে বসছে, আমরা এখানে লিখবো প্রমাণিত। মনে দেখা যাচ্ছে কিনা দেখো তো। তাহলে একটু হচ্ছে আমাদের এটা প্রমাণ। এটা একটু সামান্য একটু ঝামেলা, তো আহামরি ঝামেলা না, দেখো আহামরি বড়ও না। তুমি একটু চিন্তা করলে হবে, একটু লজিক ব্যবহার করবে। যে বিন্দু বলছে মানে ভর কেন্দ্র আছে, তাহলে এখানে কি হবে, অনুপাতের আলোচনা হবে, অনুপাত রেডি করে রাখো। এরপর দেখো সমান্তরালে আলোচনা আছে, সমান্তরাল রেডি করো, অনুপাত হবে। বাস এইটাকে যা সূত্র অ্যাপ্লাই করো, মান বসে দাও, শেষ। আমার মনে হয় এটা তোমরা পাবে, তবে দুই একবার এটা একটু বেশি করতে হবে, একটু কঠিন মনে হইতে পারে। আমি এটাকে ক্লোজ করি, গ নম্বরে চলে আসতেছি। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে নিতে পারো, বেল বাটনটাও ক্লিক করে নিতে পারো, কারণ আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সেগুলো তোমরা দেখার সুযোগ পাবে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। আমরা এবার গ নম্বরের আলোচনায় আসবো। গ নম্বর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেওয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, অর্থাৎ আমরা বলতে পারি এবি সমান সমান বিসি সমান সমান এসি। আগে একটু চিত্রটা আঁকে দিলে আমার মনে হয় তোমার জন্য সহজ লাগবে। এই যে আমি একটু ত্রিভুজ দিচ্ছি, ত্রিভুজটার তিনটা বাহু সমান। আমার হাতে আঁকা যেহেতু ছোট বড় মনে হইতে পারে, চিত্র অনুসারে প্রশ্ন অনুসারে মনে রাখবে এটা সমবাহু ত্রিভুজ এ বি সি, যার তিনটা বাহু সমান। এই কারণে আমি এখানে লিখে দিচ্ছি এ বি সমান সমান বিসি সমান সমান এসি, সমবাহু ত্রিভুজ। এবং উদ্দীপক থেকে আমরা জানতে পারি এডিটা কি, মধ্যমা। তাহলে এখানে আমরা লিখতে পারি এবং এডি ত্রিভুজের
মধ্যমা। তাহলে আমরা মধ্যমা কি আমরা জানি, বিসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখা হবে ডি বিন্দু, তার সাথে আমরা এই বি যোগ করে দিই, এ আর ডি যোগ করলে কি হচ্ছে এডি পাচ্ছি, আর এদিকে আমরা মধ্যমা বলতেছি। এটা তোমরা আশা করি বুঝো। এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখে দিব, প্রমাণ করতে হবে যে AD স্কয়ার ইকুয়াল 3AB স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা প্রমাণে আসি। ত্রিভুজ ABC এর AD মধ্যমা, এটা আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে। আচ্ছা, ত্রিভুজটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। যেহেতু সমবাহু ত্রিভুজ, মনে রাখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা যেটা সেটাই বিপরীত বাহুর উপর লম্ব। এই কথাটা আমরা লিখব। আমরা জানি সমবাহু ত্রিভুজের মধ্যমা বিপরীত বাহুর উপর লম্ব। এটা আমরা সূত্র হিসেবে জানি, মুখস্থ করে নেবে সূত্রটা। অর্থাৎ তাহলে কি আসতেছে? অর্থাৎ এডি বিকোণ সমান সমান এডি সিকোণ সমান সমান এক সমকোণ। আমরা বলতে পারি তাহলে এটা একটা সমকোণীয়। অর্থাৎ এটা তো অর্থাৎ বলছি ত্রিভুজ দ্বয় সমকোণী ত্রিভুজ। আমরা বলতে পারি। এবার আমাদের যে পলিসি, এই দেখো তো কোন দিকে, এই সাইডে না, আমরা এখানে এসে এই দুটা ত্রিভুজের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করব যে বিডি আর ডিসি সমান। এইটার জন্য আমরা একটা সর্বসম সূত্র অ্যাপ্লাই করব, যেটা আমি ইতিপূর্বে বলছি যে না পড়ে না শিখে 6টা লাইন তুমি পারো, শুধুমাত্র 5 থেকে 4টা লাইন যোগ করলে আমি শেষ। এইখানেও সেটাই আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। ত্রিভুজ দুটার নাম কি? এখন ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি এ, এক নাম্বার মিল হচ্ছে তাদের কোণ দুইটা সমকোণ। লিখে দিতে পারো সাইড নোট। একটা মিল পাইছে, আর দুইটা মিল দেখাইতে হবে। দেখো তো আমি কি বলতে পারি? এসি এবি সমান সমান এসি। কেন? কারণ হচ্ছে তারা সমবাহু ত্রিভুজ। এবিসি সমবাহু ত্রিভুজ লিখতে পারো, সমবাহু ত্রিভুজ। দুইটা জিনিস মিলে গেছে, আরো অনেক মিল আছে। দেখো তো এডি সাধারণ বাহু না? এডি সমান সমান এডি সাধারণ বাহু। তুমি অনেকগুলো পাচ্ছ এখানে, অনেকগুলো ক্লু, সবগুলো ইজি তো, অ্যাভেলেবেল ক্লু পাচ্ছ। 3টা অলরেডি মিলে গেছে, আর দরকার নাই তো। এখন আমরা কি লিখবো? সুতরাং ত্রিভুজ দুইটা এ বি ডি সর্বসম ত্রিভুজ এবিসি, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ সর্বদিকে সমান, বাহুতে সমান, কোণের দিকে সমান। তাহলে কোণে মিলে গেছে, বাহু মিলে গেছে, তাই বললাম সর্বদিকে সমান, অর্থাৎ সর্বসম। এখন আমার প্রয়োজনটা কি? আমার প্রয়োজন হচ্ছে বিডি আর ডিসি কে সমান দেখানো। আমি তাহলে এখানে এসে বলতে পারি সুতরাং বিডি সমান সমান ডিসি। যদি ভিডি আর ডিসি সেম মান হয়, আমি ধরলাম এটা যদি 5 হয়, এটাও তাহলে 5, পুরোটা মিলে 10 না? তাহলে এই বিডির পরিমাণটা পুরোটার অর্ধেক বলতে পারি না? এই যে এখানে অর্থাৎ আমরা কি এখান থেকে বলতে পারি বিডি বাহুটা ডিসি এর অর্ধেক? আমার মনে হয় এইটুক সবাই বুঝে গেছো, এখানে আহামরি কঠিন কিছু নাই। এইটুক থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি বিডি যতটুকু ডিসি তার দ্বিগুণ, এটা আমরা নিতে পারি। আমি সংখ্যাটা মুছে দিচ্ছি, বোঝানোর জন্য লিখছিলাম। এবার আসো মূল পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি আনসারের মধ্যে কি আছে, স্কয়ার দেখতে পাচ্ছি, এডি এবং এবি দেখতে পাচ্ছি আনসারে। তাহলে এডি
এবং এবি, তার মানে এইটা নিয়ে আমার কোনো কথা নাই। দেখো তো এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই কথাটাই আমরা এখন বলবো। এখন ত্রিভুজ এ সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ এ বি ডি এ। পিথাগোরাসের উপর তো সবাই জানো, স্কয়ার কোথায় আছে? পিথাগোরাসের মধ্যে আছে। তাহলে এটা অ্যাপ্লাই করে দাও। এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। দেখা যাচ্ছে? পরের লাইন, আমাদের আনসারে তো এডি স্কয়ার আছে, আনসারে এডি স্কয়ারও আছে, তাই এদেরকে কোনো পরিবর্তন করার দরকার নাই। কিন্তু আনসারের মধ্যে বিডি নাই, এই কারণেই আমরা এত কষ্ট করে বিডি সমান হাফ বিসি রেডি করে রাখছি। এটাই আমরা এখানে বসাই দিব, হাফ বিসি, পুরোর উপর কি হবে? স্কয়ার হবে। এদিকে নিয়ে আসি, বা পরের লাইন, এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস, দেখো তো স্কয়ারটা বিসি কে দিলে বিসি স্কয়ার, 2 কে দিলে 4 হয়ে যায়, এই সেই 4। আমরা উভয় পক্ষে 4 দ্বারা গুণ করতে পারি, তাহলে 4 এবি স্কয়ার হচ্ছে ইকুয়াল 4 এবি স্কয়ার হচ্ছে, আর এখানে 4 দিয়ে গুণ করলে 4 4 কাটাতে চলে যাচ্ছে, বি স্কয়ার থাকছে। সাইড নোট দিতে পারবা, 4 দ্বারা গুণ করে, 4 দ্বারা গুণ করে, আমার মনে হয় সবাই সাইড নোটটা বুঝতে পারবে, 4 দ্বারা গুণ করে। দেখো তো এরপরে এসে দেখো আমরা আনসারে 4 এবি স্কয়ার আছে কিনা দেখবো, নাই। কিন্তু 4 এবি স্কয়ার আছে কিনা? আছে। কিন্তু বিসি স্কয়ার কি আনসারের মধ্যে আছে? তাহলে বিসি স্কয়ার কে বাদ দিতে হবে। কি হিসাবে বাদ দিব? এবি হিসাবে বাদ দিব। কেন? আমার এবি কমাইতে হবে। এই যে, আর আমি সুযোগটা কেন নেব? কারণ সমবাহু ত্রিভুজ, এই কথাটাই আমরা এখানে উল্লেখ করব। এবি স্কয়ার ইকুয়াল 4 এবি স্কয়ার প্লাস এ বিসির জায়গায় লিখবো এবি স্কয়ার। কেন? যেহেতু এবি সমান সমান বিসি সমান সমান এসি। সাইড নোটের জায়গাটা নেই, পাশে হবে, এটা বুঝে নিবা। এবি সমান সমান বিসি সমান সমান এসি। এখান থেকে আমি বিসির পরিবর্তে এবি লিখতেছি। কেন এবি লিখতেছি? আমার প্রশ্নে এবি প্রয়োজন, এই কারণে। পরের লাইন, 4 এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, এটাকে জাস্ট এদিকে নিয়ে আসছি, পজিটিভ ছিল হয়ে গেছে নেগেটিভ। 4 এর স্কয়ারটা ঠিক থাকবে। সুতরাং আমরা লিখতে পারি কিনা দেখো তো, আমাদের প্রশ্নে আগে কাকে লিখছিলাম? আমরা 4 এডি কে লিখছি আগে, আমরা এখানেও 4 এডি কে আগে লিখবো। 4 এবি স্কয়ার ইকুয়াল 4টা এবি স্কয়ার থেকে একটা এবি স্কয়ার চলে গেল, 3টা এবি স্কয়ার। দেখো হুবহু আমাদের আনসারটা চলে আসছে। আমার মনে হয় সবাই এটা উপভোগ করছো, সবাই ভালো লাগছে, এটা আমার বিশ্বাস। তোমরা এই জ্যামিতিটাকে 2-3 বার পড়ো, দেখবে অনায়াসে তোমাদের মুখস্থ হয়ে যাবে, তোমাদের জ্যামিতিটা আর কঠিন লাগবে না, এটা আমার বিশ্বাস। তারপর চেষ্টা করো, লিখে দিচ্ছি প্রমাণিত। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আহ্বান থাকলো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।